সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বন্ধুরে, ওই দিন ছিল পূর্ণিমার চাঁদের রাত। ওই রাতে আল্লাহর নবী গিয়েছেন, আল্লাহর নবী খেতে বসেছেন। হযরত আনাসের মা একবার নবীর দিকে তাকায়, আবার ওই আকাশের চাঁদের দিকে তাকায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবী খাইতেছেন। আনাসের মা আল্লাহর নবীর দিকে একবার তাকায়, আবার আকাশের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস ডেকে বলে, মা গো, কেন তুমি নবীর দিকে একবার তাকাও, আবার আকাশের দিকে তাকাও? আনাসের মা ডেকে বলে, আনাস রে, আল্লাহর কসম করে বলি, ওই আকাশের চাঁদের দিকে যখন তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে যখন তাকাই, আমি আনাসের মা আমি দেখতে পাই ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ যেন দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ আমি খুঁজে পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস রে, আমি সাক্ষী দিই, ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী কোটি কোটি গুণ সুন্দর। সুবহানাল্লাহ। আনাসের মা ডেকে বলে, নবী গো, আপনাকে তো আমি দাওয়াত দিয়েছি, আপনি তো খাবেন, কিন্তু আপনার সঙ্গে আমার একটি কথা। আল্লাহর নবী বলেন, কি কথা বলো? আনাসের মা ডেকে বলে, নবী গো, আমার ছেলে আনাস আপনার বাড়িতে মাঝে মাঝে যায়, আবার মাঝে মাঝে না খেয়ে চলে আসে। আমি যে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, নবী গো, আপনি নবী বড় গরিব, আমার আনাসও বড় গরিব। আমার নবী, আপনি নবী বড় গরিব, আমার আনাসও বড় গরিব। নবী গো, আপনি কষ্ট করেন, আনাস কষ্ট করে, আমি মা আমার কলেজায় সহ্য হয় না। আমি আনাসের মা আপনাকে ডেকেছি গো নবী, আপনি আমার বাড়িতে খানা খাবেন, আর আমার আনাসের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী ডেকে বলে, আনাসের মা, কেন দোয়া করব, কি দোয়া করব? আনাসের মা ডেকে বলে, নবী গো, আল্লাহ যেন আমার আনাসের কিছু সম্পদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভালো রাস্তায় খরচ করার জন্যে, ভালো রাস্তায় ব্যয় করার জন্য সম্পদ চাওয়া জায়েজ আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ভালো রাস্তায় ব্যয় করার জন্যে সম্পদ আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে, কিন্তু দুনিয়ার নষ্ট কাজগুলো করার জন্যে সম্পদ চাওয়া আল্লাহর কাছে কোনোভাবেই জায়েজ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আপনারাই বলতেছেন, আমার আর দোষ দিতে পারবেন না। ঠিক আছে না? আপনারাই তো বলতেছেন ঠিক, তাহলে তো ঠিকই আছে, আপনারাও জানেন যেহেতু হাদিস কোরআন। আনাসের মা ডেকে বলে, নবী গো, আমার আনাস বড় গরিব, আমার মনে চায় আপনাকে খাওয়াই, আমার মনে চায় আপনাকে খাওয়াই, কিন্তু আমারও তো কোনো সম্পদ নাই। নবী গো, আমার আনাসের জন্য একটু দোয়া করুন, আমার আনাসকে আল্লাহ